ভাই সাহেব বললেন যে অনেক সময় ধরে আপনি ইসলামের চর্চা করছেন এবং মাশাআল্লাহ কোরআন মজিদের মারাঠি অনুবাদও আপনি পড়েছেন এবং যখনই কোরআন মজিদের তর্জমা পড়েন তখনই আপনার চোখে পানি আসে। এটা একজন মুমিনের লক্ষণ, যার কাছে ঈমান আছে। যখন সে কোরআন পড়ে তার চোখে পানি আসে, কোরআনের আয়াতও আছে মাশাআল্লাহ। এবং ভাই সাহেবের মাশাআল্লাহ অনেক জ্ঞান হয়েছে, বিদ্যাও মিলেছে ইসলাম সম্পর্কে তার বন্ধু সেকান্দার ভাই এবং আমার ক্যাসেটের মাধ্যমে। এবং ভাই সাহেব ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করতে চান। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কেউ কি আপনাকে জোর প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে? না না। কোনো চাপ আছে আপনার প্রতি? না, কিছুই না। আপনার কোনো ভয় আছে? না না। কোনো আর্থিক চাপ? কিছুই না। কিংবা শারীরিক চাপ? কিছুরই ভয় নেই। কেননা কাউকে বাধ্যতামূলক ইসলাম গ্রহণ করানো ইসলামে যেমন নিষিদ্ধ তেমনি দেশের মধ্যে অবৈধ। তো আপনি কি স্বেচ্ছা গ্রহণ করতে চান? একদম। এবং আপনার সুস্থ মনের সজ্ঞানে? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি মানেন যে খোদা এক? জি। আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ পয়গম্বর? অবশ্যই। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি আমার সঙ্গে বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। আচ্ছা, আমি একটা নাম চাই, আপনি দিতে পারেন? বর্তমানে আপনার নাম কি আছে? আমার নাম অমিত। অমিত? আমার মনে আসছে আপনি আপনাকে আব্দুল্লাহ বলতে পারেন। আব্দুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আপনি আপনাকে আব্দুল্লাহ বলতে পারেন। ভাই, আমার একটা অনুরোধ যে আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও আপনার জন্য দোয়া করব। এবং এই মজলিসে মাশাআল্লাহ এখানেও যতদূর দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক মানুষ মনে হচ্ছে, আমার কালকের থেকেও অনেক বেশি মনে হচ্ছে আমার মাশাআল্লাহ লক্ষাধিক মানুষ আলহামদুলিল্লাহ। এবং সবার কাছে অনুরোধ করব যে ইনশাআল্লাহ যেন আপনার জন্য দোয়া করে, যেন আপনাকে ইনশাআল্লাহ এই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম থেকে উত্তম জীবন দান করেন। আমিন আমিন। আমি আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি যদি কিছু সংক্ষিপ্ত বক্তব্য মুসলিম ভাইদের জন্য দিতে পারেন এবং হতে পারে কিছু অমুসলিম ভাইদের জন্য দিতে পারেন, কিছু 2-3 লাইন। আমার এমনটা মনে হচ্ছে এই যে ইসলাম রয়েছে তা বেঁচে থাকার একটা উপায়, এবং যেমনটা তার দৃষ্টিতে আমরা পাক পবিত্র থাকি এবং খুব ভালো কাজ করতে থাকি, এটাই সে চায়। তো এটা আমার জন্য খুব বড় ব্যাপার মনে হয়, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খুব বড় ব্যাপার মনে হচ্ছে। কেননা বর্তমান সময় অনেক লোকেই অবৈধ কাজ করছে। তার মানে সে যা বলেছে সে রাস্তায় কেউই চলে না। তার মানে বিভিন্ন সমস্যা তা এজন্যই আসে যে তার কথা আমরা জেনেও আমরা তার উপরে চলতে পারি না, যার কারণে এই সকল অনেক রকমের বিপদ আসে। তাই যদি তার দেখানো পথে চলি তাহলে অনেক রকমের বিষয় সহজ হয়ে যাবে। এবং আমি মানি এটা যে এইমাত্র 20 দিন যাবত আমি কোরআন পড়ি, তো আমি অনেক অনেক দিক থেকে সাহায্য পাচ্ছি। মাশাআল্লাহ, অনেক দিক থেকে সাহায্য পাচ্ছি, এবং তা কোত্থেকে আসে আমি জানি না। ব্যাস, ধন্যবাদ। যে লোক মুমিন এবং আল্লাহর প্রতি ঈমান রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করে থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রশ্মি সিং। আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই। বোন, আপনি কি বাংলা বোঝেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? না। কোন অর্থনৈতিক চাপ? না। কোন শারীরিক চাপ? না। আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে, আপনি সাথে পড়েন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি
আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নাই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর নবী মুহাম্মদ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায়, সরল পথে রাখে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 8, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথের কথা বলেছো আমাদেরকে সেই পথ দেখাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়েত করে, সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, যদি আমার বাসা আমার বাবা মা সবকিছু জেনে যায়, তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি? বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি। বোন, প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন। 1 নাম্বার, পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন, মান্য করেন, সম্মান করেন, অনুসরণ করেন, যতক্ষণ না এমন কিছু বলে যা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে অমান্য করতে হবে। আপনি পার্থক্য তৈরি করেন, আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না, আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে না যায়, আমার অনুরোধ বোন, অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন। পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম। যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে, তারা বলবে, আরে আগে তো আমাকে মানতে না, এখন যা বলছি সবকিছু মানছো। সবকিছুই কেন? কারণ কোরআন বলছে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে। কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 34 যে তাদেরকে জয় করাই ভালো, আর এটা করতে হবে হিকমত দিয়ে। আল্লাহ কোরআনে বলেন সূরা নেহাল অধ্যায় 16 আয়াত 125, ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادل بالتي أحسن। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো, যুক্তি দেখাও, সবচেয়ে ভালো পন্থায়, উত্তম পন্থায়। আপনাকে অনুরোধ করব, আমার ভিডিও দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান। ইনশাআল্লাহ এতে তাদের মন নরম হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের। ধন্যবাদ স্যার।